বিসমিল্লাহির রহমানির রহিম। হারানো থলির রহস্য। ফজরের আজান শেষ হয়েছে। ভোরের হালকা কুয়াশা তখনও রাস্তার উপর ভেসে বেড়াচ্ছে। শহরের এক প্রান্তে পুরনো ইট আর টিনে গড়া ছোট ছোট ঘরগুলোর মাঝখান দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে। এই রাস্তায় ভোরবেলা খুব কম মানুষই হাঁটে, কিন্তু আজ হাঁটছে একজন। নাম তার ইউসুফ। ইউসুফের বয়স খুব বেশি নয়, মুখে ক্লান্তির ছাপ, চোখে গভীর চিন্তা। সে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করে কাজে বের হয়েছে। কাজ বলতে যা পায় তাই, কখনো বাজারে মাল টানা, কখনো কারো দোকানে ঝাড়ু দেওয়া, আবার কখনো নির্মাণ কাজে মজুরের সহকারী। আয় খুব কম, কিন্তু সংসারের অভাব অনেক। ইউসুফের ঘরে অসুস্থ মা, বাবা বহু বছর আগে মারা গেছেন। সংসারের একমাত্র ভরসা এখন এই ছেলেটাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ইউসুফের চোখে পড়ে একটা কাপড়ে মোড়ানো কিছু একটা রাস্তার পাশে পড়ে আছে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, ভাবল কেউ হয়তো ময়লা ফেলে গেছে। কিন্তু কয়েক কদম এগিয়ে আবার থেমে গেল। কেন যেন বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হল। সে ফিরে এসে কাপড়টা হাতে তুলে নিল। ভারী। ইউসুফ একটু অবাক হল, চারপাশে তাকালো, কেউ নেই। ধীরে ধীরে কাপড়ের গিঁট খুলল সে। মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। ভেতরে টাকা, অনেক টাকা, গুছানো পরিষ্কার নোট। ইউসুফের হাত কাঁপতে লাগলো। জীবনে সে একসাথে এত টাকা কখনো দেখেনি। তার মাথার ভেতর মুহূর্তেই অনেক কথা ভিড় করতে শুরু করল। এই টাকা থাকলে মায়ের ওষুধ কেনা যাবে, ঘরের চাল ডাল শেষ, ঋণ শোধ করা যাবে। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা কণ্ঠ যেন তার ভেতর থেকে উঠে এলো। এটা কি তোমার? ইউসুফ থলিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। ভোরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। সে জানে এই টাকা তার নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবার হাঁটা শুরু করল, কিন্তু পা আর ঠিকমতো এগোচ্ছে না। মাথার ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। বাড়িতে ফিরতেই মা কাশতে কাশতে উঠে বসলেন, মুখে দুর্বল হাসি। ফজরের নামাজ পড়েছিস বাবা? জি মা। মা তাকালো ছেলের মুখের দিকে, বললেন, তোর মুখটা আজ কেমন জানি, কিছু হয়েছে? ইউসুফ কিছু বলল না, শুধু মাথা নাড়ল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ ওষুধ শেষ হয়ে গেছে, আল্লাহ ভরসা। এই কথাটা যেন ইউসুফের বুকে ছুরি হয়ে ঢুকল। সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল, থলিটা সামনে রেখে বসে পড়ল। তাকিয়ে রইল টাকার দিকে। একবার নিলেই বা কি হবে, কেউ জানবে না। এটাই তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এই চিন্তাগুলো আসতেই ইউসুফ চোখ বন্ধ করল। তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। তার বাবা বলতেন, বাবা, দুনিয়ায় সব হারালেও সততা হারাস না, আমানতের খেয়ানত করিস না। ইউসুফ চোখ খুলল, তার চোখে পানি। সে জানে এই টাকা নেওয়া মানে আমানতের খেয়ানত করা। কিন্তু মায়ের অসুস্থ মুখ মনে পড়তেই বুকটা আবার কেঁপে উঠল। অনেকক্ষণ সে বসে রইল, কখনো থলির দিকে তাকায়, কখনো আকাশের দিকে, যেন আল্লাহর কাছে নীরবে প্রশ্ন করছে। অবশেষে সে উঠে দাঁড়াল। থলিটা কাপড়ে মুড়ে সে মসজিদের দিকে বেরোল। ফজরের পর মসজিদে তখনও ইমাম সাহেব ছিলেন। ইউসুফ ধীরে ধীরে সামনে গিয়ে থলিটা বাড়িয়ে দিল। হুজুর, আমি রাস্তায় এটা পেয়েছি। ইমাম সাহেব অবাক হয়ে তাকালেন, থলি খুলে দেখলেন। তারপর ইউসুফের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, তুমি জানো এর মূল্য কত? ইউসুফ মাথা নিচু করে বলল, জানি না হুজুর, তবে জানি এটা আমার নয়। ইমাম সাহেবের চোখ ভিজে উঠল। বললেন, এই যুগে এমন সততা খুব কম দেখা যায়। তিনি ঘোষণা দিলেন, যে কেউ হারানো টাকার খবর জানে সে যেন মসজিদে এসে পরিচয় দেয়। দিন গেল, 1 দিন, 2 দিন। ইউসুফ প্রতিদিনই দুশ্চিন্তায় থাকে। ঘরে খাবার কমে আসে, মায়ের অবস্থা খারাপ হয়। এক রাতে ইউসুফ সেজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্যই ছেড়ে দিয়েছি, তুমি আমার মাকে সুস্থ করো। তৃতীয় দিনে মসজিদে এক লোক এলো, পরনে পরিষ্কার পোশাক, মুখে গভীর দুশ্চিন্তা। সে ইমাম সাহেবকে বলল, আমি কিছুদিন আগে এত টাকা হারিয়েছি, এটা আমার ব্যবসার টাকা ছিল, এতিমদের সাহায্যের জন্য নিয়ে যাচ্ছিলাম। থলি খুলে দেখতেই লোকটি কেঁদে ফেলল, এটাই আমার টাকা। ইমাম সাহেব ইউসুফকে ডাকলেন। লোকটি ইউসুফের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে এটা রেখে দিতে পারতে, কেন দিলে? ইউসুফ শান্তভাবে বলল, কারণ এটা আমার নয়, আল্লাহ দেখেন। লোকটি আর নিজেকে ধরে রাখতে পারল না, ইউসুফকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বলল, বাবা,
আজ তুমি আমাকে শুধু টাকা না, আমার ঈমানও ফিরিয়ে দিয়েছ। লোকটি ইউসুফকে কিছু টাকা দিতে চাইল। ইউসুফ প্রথমে রাজি হল না। ইমাম সাহেব বললেন, বাবা, এটা এখন হালাল উপহার, নাও। ইউসুফ চোখ ভিজিয়ে টাকা নিল। সেদিন সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কেনা হলো। কিছুদিনের মধ্যেই মা সুস্থ হতে লাগলেন। লোকটি ইউসুফকে কাজের সুযোগ দিল। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল। একদিন মা বললেন, বাবা, আল্লাহ তোকে দুনিয়াতে সম্মান দিয়েছেন। ইউসুফ মৃদু হাসল, বলল, না মা, এটা আল্লাহর প্রতিশ্রুতি। যে আল্লাহর জন্যে কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তর দেন। এই গল্প আমাদের শেখায়, সততা কখনো লোকসান দেয় না। আমানত রক্ষা করলে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ও আমানতদার বানান। আমিন।